হ্যালো বাবু, কি? আমি তোমার নতুন মিস। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। হ্যাঁ? মানে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, তোমার নাম, তোমার আব্বু আম্মুর নাম, মানে তোমার যেটা যেটা বলতে ইচ্ছে করে। বাহার। ওয়াও, হোয়াট আ নাইস নেম। তো বাবু বলো, তোমার কোন কোন সাবজেক্টে প্রবলেম হয়? আমি আজকে তোমাকে সেই সাবজেক্ট দিয়ে পড়ানো শুরু করব। বলো। আমার কোনো সাবজেক্টে কোনো প্রবলেম নাই কে, আমি পড়ুম না। পড়বো না বললে তো হবে না, আমি তোমাকে সুন্দর করে পড়াবো। আমি পড়ুম না। তোমার মম আমাকে বলেছে যেভাবেই হোক তোমাকে পড়াতে। বলো বলো কোনটা পড়বে? আমি কিছু পড়ুম না, আমার মায় আনছে আপনারে, ভুল করে আনছে। আপনার ভুল করে আনছে, আপনি জানগা। ওফ, তোমার আম্মু যে আমাকে কি কারণে এনেছে সেটা কিন্তু আমি জানি বাহার। আসলে হয়েছে কি, ওই যে আমার আম্মায় অন্য একটা কারণে আমার লিগা টিচার আনছে, মানে পড়ানোর লিগা না, যে কারণে আনছে ওইটা আপনার দেখার পরে মনে হচ্ছে যে ওটা হইব না, আপনি জানগা। সেটা তো আমি জানি বাহার, তুমি কোনো মেয়ে খুঁজে পাচ্ছ না বিয়ের জন্য। তোমার আম্মু আমাকে এনেছে যাতে তুমি আমাকে পটাও, তারপরে বিয়েতে রাজি করো। আমার রাইট বাহার? আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, তুমি রাজি হয়ে যাও। কি 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 কর না কোন আপনার পছন্দ হয়েছে মানে? আমার আপনার পছন্দ হয় নাই। আহ বাহার, এমন করতেছো কেন বাবু? আমাকে বিয়ে করলে তোমার লাভের উপর লাভ। আপনি এরকম ঠোঁট চোখা করে বাবু বাবু এরকম করতেছেন কি লিগে? দেখলে মেজাজ খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার ঠোঁট এরকম চোখা করে কথা বলা পছন্দ না, এটা তো এখন ট্রেন্ড। আমি তাহলে ঠোঁটটা এইভাবে করে কথা বলি, এটা পছন্দ? এখন তো আরো বাজে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি নর্মাল ভাবেই কথা বলছি। আর পাগলে পাচ্ছে, আপনার আমি বিয়ে করবো না, আপনি জানতেন থেকে। শোনো বাহার, আমাকে বিয়ে করলে তোমার অনেক লাভ আছে, লাভের উপর লাভ, আই মিন ডাবল লাভ। এত লাভের দরকার নাকি, আপনি জানতো আমি পড়বো না, জান। আগে তো তুমি শুনবা বাহার, আগে শোনো। দেখো, আমার আগের পক্ষের যে স্বামী, মানে আগে যেই লোকের সাথে আমার বিয়ে হয়েছিল, সে আমাকে ডিভোর্সের পরে কাবিনের 10 লক্ষ টাকা দিয়েছে। সেটা আমি ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছি, তুমি ক্যাশ 10 লক্ষ টাকা পাবে। আপনার বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ, খালি কি বিয়ে, কেন তোমার আম্মু তোমাকে বলেনি? ওকে ফাইন, আমি তোমাকে বলতেছি, শোনো। আমার আগে একটা বিয়ে হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গেছে। আর তুমি তো 10 লক্ষ টাকা পাচ্ছই, সাথে তুমি 10 বছরের দুটো ফুটফুটে সুন্দর জজ বাচ্চা পাচ্ছ, যাদের পিছনে তোমার 10 বছরের খাওয়া দাওয়া পড়ালেখার কোনো খরচই লাগলো না। এটা ভালো হয়েছে না বলো? এবার তুমি খুশি, এবার রাজি হয়ে যাও শোনা। এই আপনার কথা বলেন না তো, জানেন দিকে যান, মেজাজ খারাপ হয়ে যাইতেছে, জান। আমি যাবো না, আমি তোমার বিয়ে করবই যাবি না তুই? না। আমি যাবো না, আমি বিয়ে করবই। তোর আজকে পিড়ায় মায়া ভালো মানুষ সামনে পিড়া সর্বনাশ হয়েছে আর কি। মারি দিয়ে তো কামাবো না, আমার নিজের ব্যবস্থা নিজেরই করানো লাগবো। কিরে বাহার, তুই না কি করতেছস? আমার গেটের সামনে গুড়গুড় করতেছস, কি সমস্যা কি? আরে বাবারে বাবা, চুমকি আমারে দেখলে তোর গলার জোরে তো বাইরে যায়, গেলে আসতে কথা কই পারছ না? তুই আমার গেটের সামনে গুড়গুড় করতেছস, কি সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই কে, আমি আইছি তোর কাছে একটা সুখবর লিয়া। ঝগড়াঝাটি কাজে কাটি তো অনেক করছি, আমি আইছি তোর লাগে সমঝোতা করানোর লিগে। সমঝোতা করতে আছিস তুই নাকি অন্য কোনো দান্দা লয়ে আছিস? সত্যি করে কত? আরে কোনো ধান্দা বান্দা নাই কে, আমরা একে মহল্লায় থাকি, নিজের মধ্যে একটা মিল মিস করে থাকি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে থাকলে ভালো হয় না? খালি ঝগড়াঝাটি কাইজে কাটি, তুই আমার ক্ষতি করার চেষ্টা করো, আমি তোর ক্ষতি করার চেষ্টা করি, এগুলো করে কোনো লাভ আছে? তাই ওখান থেকে একটা শান্তি চুক্তি করতে আইছি। কি শান্তি চুক্তি? শান্তি চুক্তিটা হলো, মনে করো আমরা এক লগে বড় হয়েছি, একসাথে থাকি, বলতে গেলে আমরা বন্ধু হয়ে গেল। বন্ধুইব বলে? সূর্য কি পূর্বতে পশ্চিমে উঠছে নাকি সূর্য উঠেই নেই? আরে সূর্য জায়গায় আছে, ঝামেলা কি? একসাথে আছি, বন্ধু হয়ে যায় না? বন্ধু সুখ দুঃখের আলাপ করলাম, বিপদ আপদে একজনের লেগে আরেকজন আগায় গেলাম, ভালো না? আচ্ছা ঠিক আছে, বাইবা দে উমনে, তোরে পরে জানাবো না, যা। আরে এটা কি ঘরের থেকে চাইলে না দেওয়ার লাগবো নাকি, যে চিন্তা ভাবনা করে কবি? বন্ধু এবার চাইছি, খুন তো আর করবার চাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা। আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু, হয়েছে? ঠিক আছে তাহলে বন্ধু। হ্যাঁ ঠিক আছে বন্ধু। বন্ধু।
তোর লোক একটু সুবিকার আলাপ করে যায়, যেহেতু বন্ধু হয়ে গেছি। আসলে বন্ধু হয়েছে কি, আপনি একটা মেয়ের ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবাসি, তার কয়ে পারি নেই কোনো সময়। আমি চাইতেছি যে আজকে কয়ে দেই। আরে চুচকেলা, তুই মেয়ের কাছে সোজা যা, কয়ে দে মনের কথা, যা রইব। আমি তোরে ভালোবাসি। আমারে তোর আর কি আমি ভালোবাসি, এটাই আমার মনের কথা। ভালোবাসিস মানে কি কইতাছিস উল্টাপাল্টা কথা? আরে তোরে আমি দেখ, ছোটবেলা থেকে আছে এই যে আমরা ঝগড়াঝাটি করছি, এটা তো কোনো ভালো কিছু আয় নাই কে। এই যে ভালোবাসা করবো, ভালো কিছু হইব, আমি ছোটবেলার থেকে মনে মনে তোরে ভালোবাসি। এখন পরে যাচ্ছি কই বানাই, কারণ বয়স হয়ে গেছে না, বিয়ে সাথে দিয়ে দিব। আপা তোর তো বিয়ে সাথে দিয়ে দিব, পরে দেখা গেল তুই বিয়ে করবি আরেক ঠিক, আমি বিয়ে করবো আরেক দিকে, দরকার আছে এক লগে করে বলি না। তুই যে ভালোবাসবি, ভালোবাসার মতো কোনো যোগ্যতা আছে তোর? আরে বাপ রে বাপ, যোগ্যতা আছে মানে? আমি কি দেখতে শুনতে খারাপ? আমার বাপ দাদার কি কম আছে? জমিদারের বংশধর ছিলাম আমরা। না, দেখতে শুনতে খারাপ না, ভালোই আছোস। বাপ মারও সহায় সম্পত্তি আছে, ওটাও সমস্যা না। সমস্যা হইতেছে বংশ। তুই হইতেছিস কিপটা বংশের, তোর বাপে কিপটা, তুই কিপটা। আমার বয়ফ্রেন্ড, আমার লাইফ পার্টনার কিপটা বাহার, শুনতেই তো কেমন লাগতেছে, ছি। আরে তোর বয়ফ্রেন্ড হওয়ার পরে যদি কিপটামি করি, তারপরে এই কথা কইছ? তুই খালি রাজি হ না, বয়ফ্রেন্ড হওয়ার পরে দেখ না কি কি করি। তুই যে প্রেম করতে আইছোস, গার্লফ্রেন্ড পালতে হইলে কিন্তু কিছু শর্ত আছে, ওগুলো মানতে হইব। আচ্ছা ক ক, সব শর্ত আমি মানতে রাজি আছি। কইতাছি শোন, গার্লফ্রেন্ডের দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে হইব, গার্লফ্রেন্ডের দামি দামি গিফট দিতে হইব, জামা কাপড় কিনা দিতে হইব, ঘন্টার পর ঘন্টা তার লগে কথা কইতে হইব, ফোনের বিল দিতে হইব, তারপরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতে হইব। আর আরেকটা ব্যাপার, গার্লফ্রেন্ডে কিন্তু মাসিকভাবে একটা মনে করো যে একটা হাত খরচের ব্যাপার আছে, ওগুলাও দেওয়া লাগবে। পারবি এত কিছু মেনটেন করতে? রাজি? হ্যাঁ, রাজি হয়ে গেলাম। টাকা পয়সার অভাব আছে আমগো। হ্যাঁ। ঠিক আছে, টেস্ট পরীক্ষা যদি পাস করতে পারো, ফাইনাল পরীক্ষা হইব, সমস্যা কি, যা। ঠিক আছে, তাহলে বললাম আমি তোর বয়ফ্রেন্ড, আই লাভ ইউ কিন্তু। আরে ঠিক আছে, যা। ঠিক আছে কি ক? আই লাভ ইউ বললাম, তুইও ক। আই লাভ ইউ টু, যা। কইছিস কিন্তু আমি বললাম তোর বয়ফ্রেন্ড, মনে রাখিস।